ওকে, আমরা কি করলাম, আমরা আমাদের মেইলে ঢুকে গেলাম। ঠিক আছে, তো আমরা হচ্ছে গিয়ে কী শিখলাম এতদিনে। আমরা হচ্ছে গিয়ে 5 সার্ভেতে কাজ শিখলাম, কাজ কীভাবে করতে হয় শিখলাম, আর হচ্ছে টাইম ওপিনিয়নে কাজ করা কী হয় সেটা শিখলাম। এখন আমরা আচ্ছা, এটা আবার কি ডিস্টার্ব কি করে ক্লাসে আপনি ডেভেলপমেন্ট একটা 1 প্লাস আবার করতে হবে। রিমুভ করে দেন তাহলে আপনি ওকে, কন্টিনিউ। আচ্ছা, তাহলে আমরা মেইলে ঢুকলাম। এখন আমরা যে কাজগুলো করতেছিলাম সব কাজের জন্যই আমাদের কি লাগতেছে, সব কাজের জন্যই আমাদের লাগতেছে হলো কি আইপি। অর্থাৎ আমাদের সব কিছুই রেডি হয়ে গেছে, এসএসএম রেডি, আমরা কাজের উপযোগী আছি, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমাদের এখন লাগতেছে কি, আমাদের লাগতেছে আইপি। আপনার কাজ করতে গেলে আমাদের লাগবে আইপি, আর লাগবে হচ্ছে কি ফোন নাম্বার, আর লাগবে ফোন নাম্বার। অর্থাৎ এগুলো আপনাকে নিজে নিজে কিনতে হবে। এখন কথা হলো কিনবেন কিভাবে, আমাদের দেশ থেকে তো পেমেন্ট মেথড ঠিক নাই, তাই না? কোনো প্রবলেম নাই, অল্টারনেটিভ ব্যবস্থা আছে। Binance.com, এখানে যাবেন। এইখানে গিয়ে কি করবেন, প্রথমে সাইন আপ করবেন। সাইন আপ করবেন, ফোন নাম্বার দিয়েও সাইন আপ করতে পারেন, ইমেল অ্যাড্রেস দিয়েও সাইন আপ করতে পারেন, যেটা খুশি এটা দিয়ে সাইন আপ করবেন। করার পরে এইখানে ঢুকবেন। আচ্ছা, আমি একটু সাইন আপ করেই দেখাই। এই সাইন আপে ক্লিক করলাম। এবার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেসটা নিয়ে নেন, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, এই দিলেন। আচ্ছা, আমাদের ইমেল অ্যাড্রেস হলো এটা, দিলাম, নেক্সট। এবার মেলে যাবে, কোড আসবে। ঠিক আছে, এই যে কোড চলে আসছে। এবার এখানে ক্লিক করে আমরা কি করব, এই কোড কপি করব, কপি করে এখানে পেস্ট করব। এবার পাসওয়ার্ড দিতে বলতেছে, তো আমরা একটা পাসওয়ার্ড চুজ করে নিলাম, পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিলাম, নেক্সট। বাসার পিসি হলে সেভ দিয়ে নেবেন যাতে বারবার না দিতে হয়। এখন দেখেন কমপ্লিট হয়ে গেছে। এগুলো আমি আর আপাতত করলাম না, বন্ধ করে দিলাম। ঠিক আছে, ডাইরেক্ট অ্যাকাউন্টে চলে আসি, কারণ আমাদের হচ্ছে এখানে অ্যাকাউন্টটা হলো ইম্পর্টেন্ট। এই হলো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এই বাইন্যান্সের মাধ্যমে আপনি কি করতে পারবেন, বাইন্যান্সের মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকে পেমেন্ট নিতে পারবেন। আবার ইম্পর্টেন্টলি যে কোনো জিনিসপত্রগুলো আপনি কিনতে পারবেন। ঠিক আছে, যেহেতু আমাদের দেশে সব পেমেন্ট মেথড অ্যালাউ না, কিন্তু বাইন্যান্সের মাধ্যমে আমরা সব মোটামুটি অলমোস্ট সব জায়গাতেই পেমেন্টগুলো নিতে এবং আনতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন বাংলাদেশ, এটা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে, অথবা পার্সোনাল কি বলে লাইসেন্স চেক কি করতে হবে, অথবা আপনার পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে হবে। এখন আমরা যেটা করি, আমরা সাধারণত ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করি। যাদের ন্যাশনাল আইডি কার্ড আছে তারা এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করে খুলতে পারবে, আর যাদের ন্যাশনাল আইডি কার্ড নাই তারা অ্যাকাউন্ট খুলতে পারবে না। সেই ক্ষেত্রে সলিউশন হলো বাবার, মার, বড় ভাই, বড় বোন যার আছে ফ্যামিলিতে, তার ইমেল অ্যাড্রেস দিয়েই আপনি তার নাম দিয়ে আপনি কি করবেন, অ্যাকাউন্টটা খুলবেন, খুলে ওটা দিয়ে ভেরিফাই করবেন, ইউজ করবেন আপনি, কিন্তু বাকি সব কিছু থাকবে কি তা। ঠিক আছে, হ্যাঁ, একটা আইডি দিয়ে একটা অ্যাকাউন্টে। সাবধানে খুলতে হবে, কারণ এটা এগুলো ভাই অনেক স্ট্রং সিকিউরিটি, কারণ এরা হলো প্রতিদিন লাখ লাখ কোটি কোটি ডলারের লেনদেন করে। এখন এইখানে যদি মনে করেন একজন যদি কোনো কারণে ইনকেস করতে চায়, তাহলে তো মনে করেন তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতি একটা
হ্যাম্পার করবে। শুধু তাই না, আপনি এটার মাধ্যমে ওই যে ট্রেডও করতে পারবেন, অর্থাৎ ট্রেড বিজনেস, যেটা আপনি হচ্ছে গিয়ে ওই যে কি বলে ডলার কেনা বেচার কাজ আপনি এখানে করতে পারবেন। ঠিক আছে, প্লাস হচ্ছে শেয়ার বিজনেসের মতো যে বিজনেস হয় এর মাধ্যমে এদের সাইটের মাধ্যমে আপনি এখানে করতে পারবেন। হুন্ডি যে সিস্টেমটা জিনিসটা ভিন্ন, এটার সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, আচ্ছা দেখেন, যদি এইখান থেকে কোনো কিছু মানে বাইন্যান্স থেকে কোথাও কোনো কিছু নিতে চান তাহলে হলো ডিপোজিট হবে। আর যদি বাইন্যান্সের থেকে কোথাও থেকে যদি বাইন্যান্সে কিছু আনতে চান তাহলে হবে ডিপোজিট। তো কি করবেন, যদি অন্য জায়গা থেকে এইখানে কোনো কিছু আনতে চান তাহলে হলো ডিপোজিট, আর যদি এইখান থেকে অন্য কোথাও নিতে চান তাহলে হলো উইথড্র। বুঝে গেল কথা? অর্থাৎ এইখান থেকে সরাইতে চাইলে উইথড্র, আর অন্য যে কোনো জায়গা থেকে এখানে আনতে চাইলে ডিপোজিট। ঠিক আছে, তো আপনি এই ডিপোজিটে ক্লিক করবেন, করার পরে দেখেন কিভাবে নেবেন। এই যে ক্রিপ্টো, এই ক্রিপ্টোতে নেবেন, এই ক্রিপ্টোতে ক্লিক করবেন, এই ক্রিপ্টো আসবে। ক্রিপ্টোর ভিতরে আবার বিভিন্ন মানে টাইপের ক্রিপ্টো আছে। তো যেটা সবচেয়ে বেশি করবেন, দেখেন ভেরিফাই রিকোয়ার্ড, দেখছেন কিছু করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই না করবেন, কিচ্ছু করতে পারবেন না। তো যেটা বলতেছি, এখানের ভিতরে সবচেয়ে যেটা চলে সেটা হলো কি আপনার কি, এখানে সবচেয়ে বেশি চলে হলো এলটিসি চলে। ওই এলটিসির মাধ্যমে আমরা কি করব, এইখান থেকে এইখানে ব্যালেন্স আনবো এবং এখান থেকে ব্যালেন্স কোথাও নিব। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে কি এইটা। আরেকটা হলো এই যে ট্রেডে যান, আপনি যদি এখন কিনতে চান, সে আপনার তো এখন ব্যালেন্স কি জিরো, আপনার ব্যালেন্স হচ্ছে কি জিরো। এই যে দেখেন এখানে ক্লিক করে এই যে এই স্পট আর হচ্ছে গিয়ে আপনার এই ফান্ড, এই দুই জায়গায় হচ্ছে গিয়ে আপনার ডলার থাকে। এখানে ক্লিক করবেন, দেখবেন আপনার ব্যালেন্স দেখাবে কি জিরো, অর্থাৎ আমাদের তো এখানে কোথাও কি নাই, কোনো ব্যালেন্স নাই। ভেরিফাই করাটা খুবই ইম্পর্টেন্ট, এবং ভেরিফাই তো আপনি ফোন ভেরিফাই করবেন, আবার আপনার ছবিও ভেরিফাই করতে হবে, এবং এটা মোবাইল দিয়ে করলে ভালো। মোবাইল দিয়ে মোবাইলের অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, প্লে স্টোরে যাবেন, বাইন্যান্স থেকে সার্চ দেবেন, আসবে, অ্যাপস ডাউনলোড করে নেবেন। এখানে যে ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করছেন ওইখানে জিমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করবেন। আর নচেত একবারে প্রথম থেকেই মোবাইল ইউজ করেন, ওয়েব ইউজ করার প্রয়োজন নেই, কারণ একই জিনিস। এই যে দেখেন এখন কি আছে, ব্যালেন্স জিরো। এখন মনে করেন আপনি চাইলেন এখানে কিনবেন, তো কিভাবে কিনবেন, এই ট্রেডে যাবেন, ট্রেডে গিয়ে যে P2P, পার্সন টু পার্সন, এখানে ক্লিক করবেন। এখন দেখবেন এই যে আসছে। এখন আপনি কি কিনবেন, বাই করবেন না সেল করবেন? যদি আপনার বেশি থাকে, আপনার এখানে ডলার এখান থেকে আপনি কাউকে দিতে চান, তাহলে কি করবেন, সেল করবেন। আর যদি আপনি কারো কাছ থেকে কিনতে চান তাহলে ডলার কি করবেন, বাই করবেন। ঠিক আছে, এখন দেখেন আপনি প্রথমে যেটা করবেন, এই দেখেন কি ডলার আছে, আপনি এখান থেকে কি করে নেবেন, এটাতে চেঞ্জ করে কি নেবেন, BDT, এই বাংলাদেশি টাকা নিয়ে নেবেন, এই নেবেন। দেখেন এখন এখানে দেখেন চেঞ্জ হয়ে যাবে, এই যে দেখেন সব BDT হয়ে গেছে, দেখছেন BDT হয়ে গেছে। এই যে বিকাশ, এই বিকাশের মাধ্যমে আপনি কি করবেন, একে পেমেন্ট দিবেন, কয় টাকা করে, এই যে ডলার, ধরেন 122 টাকা। এখানে আবার সমস্যা আছে, ডলার কম কিনলে রেট বাইরে যায়, বেশি কিনলে রেট কমে। যেমন মনে করেন আপনি ধরেন 1000 টাকা ডলার কিনবেন, এই যে 1000 লিখে দিলেন, এখন দেখবেন ডলারের রেট কিরকম আসে, দেখছেন বেড়ে গেছে। আর এখানে যদি আপনি 10,000 লেখেন তখন দেখবেন আবার রেট কমে যাবে। মানে যত বেশি কিনবেন রেট তত কমবে, আর যত কম কিনবেন তত রেট বাড়বে। এখন আপনি কিসে কিনতে চান, এখান থেকে যে নগদ, বিকাশ, যে রকেট, ইউপে, যে কোনো একটা দিয়ে কিনতে পারেন। ঠিক আছে, তো যেহেতু বিকাশ থেকে কিনতে পারেন। এখন কিভাবে কিনবেন, দেখেন পার্সেন্টটা ভ্যারি করবেন, চুজ করবেন কিভাবে, যে এর কাছ থেকে আমি কিনব। দেখেন এই যে দেখেন এখানে 719টা অর্ডার, অর্থাৎ সে 719 জনের সাথে ডলার বাই সেল করছে। তার কমপ্লিট পার্সেন্টেজ কত, 100%। অর্থাৎ আপনি যে সকল লোকের দেখবেন 100% প্লাস এখানে 500-র উপরেই। এই যে দেখেন এটা চেয়েটা আরো ভালো, দেখেন দেখছেন 2186 জন লোককে সে ডলার দিছে অথবা নিছে, আর 100% 15 মিনিট সময় সাকসেস রেট। দেখেন এটা আবার একটু কম, দেখেন মানে একটু ঝামেলা করছে মনে হয়, 2-1 মিনিট দেরি করছে, হ্যাঁ মনে হয় 5 স্টার দেয়নি, এর জন্য তার 97। আর এগুলো দেখেন একবার 100%। তো এইটা অত ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি হলো এইটা আর এইটা।
এই দুইটা হলো ম্যান্ডেটরি। সে কতজন লোকের দিছে আর কত পার্সেন্ট হচ্ছে তার কমপ্লিট, এটা দেখবেন। দেখার পরে এই যে এখান থেকে এখানে এই যে বাই ইউএসডি তে ক্লিক করবেন। হ্যাঁ, রেস্ট্রিক্টেড মনে কোনো ঝামেলা করছে, এর জন্য সাইজ করে দিচ্ছে, হতে পারে। এই ধরেন এটা নিবেন, এই ক্লিক করলেন, এখন দেখবেন ও আপনার এই যে মেসেজ টেসেজ দিবে। দেখেন সত্যগুলো পড়বেন, কিভাবে কি টার্মস কন্ডিশনে আপনার সাথে লেনদেন করবে, ঠিক আছে। থার্ড পার্টি ভেরিফিকেশন করা হলে সেল দিবেন, তারপর পেমেন্ট করার আগে পেমেন্ট মার্ক করলে আইডি কার্ড রিপোর্ট করতে হবে, তারপর সেন্ড মানি বা ক্যাশ আউট ইন করতে হবে, সততা সবগুলো পড়বেন আর কি। করার পর যখন আপনি এখান থেকে বাই করবেন তখন ও আপনাকে একটা বিকাশ নাম্বার, ওই নাম্বারে আপনি প্রথমে কি করবেন, ওরা টাকা পাঠাবেন। টাকা পাঠানোর পরে ও দেখবে, দেখার পরে ও আপনাকে আপনার ইমেল অ্যাড্রেস চাইবো, তখন সে আপনার ওই ইমেল অ্যাড্রেসের এগেইনস্টে ও আপনাকে অবশ্যই আছে। এর জন্যই তো বাচ্চা চিন্তা ভাবনা করতে হবে কিভাবে কার থেকে কিনবেন, তো বলে দিলাম, কার কাছ থেকে কিনবেন বলে দিলাম না, ঠিক আছে। মানে যেটা দেখবেন যে এটা বেশি লোক আছে আর পার্সেন্টেজটা 100%, চেষ্টা করবেন এইখানেও যত 95 বা 98 এরকম হয় বা এরকম হয়, ঠিক আছে। এরকম যেগুলো দেখবেন এগুলো নেবেন। আরো আছে যে দিলে আরো বের হবে, অভাব নেই। এই যে দেখেন অভাব নেই, ঠিক আছে। তবে 100% এটা খেয়াল করবেন, 100%, ঠিক আছে। তো এই হলো গিয়ে আপনার বাই করার সিস্টেম। আবার সেল করতে চাইলে আবার সেল দিবেন। সেল দিলে কে কে কিনতে চাচ্ছে, এই যে ও কিনতে চাইতেছে, এত রেট আপনাকে দিবে, ঠিক আছে। কিসের মাধ্যমে দিবেন, এনে বিকাশ করে দেন, দেখবেন আরো শুধু বিকাশের গুলাই বের হবে। এই যে সেলিব্রেট যে কাছ থেকে সেল করতে পারেন, তখন কি করবে, যখন আপনি সেল করতে যাবেন, বাই করতে গেলে আগে আপনাকে টাকা পাঠাইতে হবে, তারপরে আপনি এখান থেকে এখানে পেমেন্ট পাবেন। আর সেল করার সময় কি, সে আগে আপনাকে দিবে, তারপরে আপনি ব্যালেন্স বুঝে পাওয়ার পরে এখান থেকে তাকে ডলারটা দিয়ে দিবেন। বুঝে গেল? কেউ না দেয় মানে দিলে তো তোমার এখানে সে রিপোর্ট করে দিবে, তোমার এখানে যা আছে অ্যাকাউন্ট ব্লক মেরে দিবে, তুমি তো আর এটা এইখানে ব্যালেন্স কিছু লড়াছাড়া করতে পারবে না। বুঝুন না কথা, মানে হ্যাঁ লইয়া অ্যাকাউন্টে দিব না, এই চালাকি করবো আর কি। না আমাকে নিল, আমাকে দিল না, কারণ স্যার আমার থেকে নিল জিনিসটা, সে আমাকে দিল না। কে বলতে এটা ইজ এ বিজনেস না? কেউ কি চাইবো তার ব্যবসা নষ্ট করার জন্য? স্যার অনেক মানুষ আছে দিব না আমি তো, তুমি কেন সে কোন দিবে সেটা তো বলে দিলাম। বুঝো না কথা? না দিলে ওয়েবসাইট বুঝতে পারবে, বুঝতে পারে তো রিপোর্ট করতে পারবে না তুমি, বোকা। তুমি তো রিপোর্ট করতে পারো, পারলে তো তার যদি এইখানে যদি $1000 থাকে, এই $1000 সহ তার অ্যাকাউন্ট ফিস। তোমার দিব $50, হ্যাঁ আছে $1000, তোমার এই $50 বেশি না, তার $1000 বেশি, তাহলে এটা তো তোদের একটা ব্যবসা, বুঝছো না? কেউ তার ব্যবসা নষ্ট করতে চাইবো না, বুঝা গেছে? তো এইভাবে হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিই। আজকে আমি ওয়েবসাইটে এই কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ফেস ভেরিফাই করবেন, কিভাবে করবেন, এভরিথিং এর একটা টিউটোরিয়াল দিয়ে দিব। এই কি বলে বাইন্যান্সেরই বানানো ভিডিও, একটু ভিডিওগুলো দেখে নেবেন, খুব সুন্দর করে ধীরে সুস্থে 1-1.5-2 মিনিটের ভিডিও দেখে নেবেন, দেখবেন যে পুরো ক্লিয়ার। বুঝা গেছে? মনে কোনো কথা বলতেছে, এগুলো বুঝা গেছে কি বলছি? আচ্ছা, এবার তাহলে আমার এখানে ব্যালেন্স চলে আসলো, আমি এখানে ব্যালেন্স পেয়ে গেলাম। এবার আমি এই ব্যালেন্স দিয়ে কি করব, আইপি কিনবো। তো আইপি আমরা কোন জায়গাতে কিনতে পারি? 10proxy.com 10proxy.com। দেখেন এখান থেকে আপনি বিকাশ দিয়ে আইপি কিনতে পারবেন। আপনি ডাইরেক্ট ওদেরকে বিকাশ দিয়ে পেমেন্ট দিবেন, কারণ এটা বাংলাদেশ ওয়েবসাইট। বিকাশ দিয়ে পেমেন্ট দিবেন, ওরা আপনার অ্যাকাউন্ট সাথে সাথে অ্যাক্টিভ করে দিবে, আপনি এখান থেকে আইপি নিতে পারবেন। এবং আইপি গুলা সো চিপ, খুবই সস্তা। দেখেন প্রথমে আগের মতোই সিস্টেম, রেজিস্ট্রেশন করবেন, এই রেজিস্টারে যাবেন, যাওয়ার পরে ইমেল অ্যাড্রেস দিবেন, সাইন আপে ক্লিক করেন, ফুল নেম দিবেন। ফুল নেমটা হলো কি, ফুল নেমটা হলো এই হলো ফুল নেম। ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, আমি রুলস রেগুলেশন মানে একটু টিক চিহ্ন দিবেন। এই যে কি ক্যাপচা দেয়, ঠিক আছে। এবার সাইন আপ, বাসার পিসিএল সেভ দিয়ে নেবেন। এই অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেল। এই যে দেখেন
প্ল্যান, অর্থাৎ টেস্ট প্ল্যান। ও আপনাকে ডেইলি 50টা আইপি দিবে। 50টা আইপি মানে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস। এই যে দেখেন, এটা কি আমাদের আইপি অ্যাড্রেস না? এইরকম ইউএস এর 50টা আইপি সে প্রতিদিন দিবে। কত নিবে? $1। কয় দিনের জন্য? 3 দিন। 3 দিনের জন্য। এরপরে ডেইলি 15টা দিবে ডেইলি, $2 30 দিনের জন্য। তারপরে ডেইলি 30টা দিবে, $2 15 দিনের জন্য। ডেইলি 50টা দিবে, $3 15 দিনের জন্য। ডেইলি 50টা দিবে, $5 30 দিনের জন্য। বুঝা গেল? এখন মনে করেন, এখন আমরা এখানে দেখে কোনো অবাক হওয়ার কিছু নেই, কারণ এখান থেকে দেখবেন 60% থেকে 70% আইপি কাজ করা, 20% বা 10% আইপি ভালো কাজ করে। বুঝে গেছে কথাটা? এখন কথা হলো, তাহলে আমরা এই আইপিটা ভালো মন্দ কেমনে বুঝবো? আচ্ছা, এটা একটু পরে দেখাইতেছে, আগে দেখি আমি এখানে কিভাবে কিনবেন। ধরেন আপনি চিন্তা করলেন যে 1 মাসের জন্য 50টা করে $5 বিনিময়ে কিনবেন, তাহলে আপনি কি করবেন? এই পে নাও ক্লিক করবেন। করলে ওরা আপনাকে পে এর বিভিন্ন অপশন দেখাবে। এই যে দেখেন 30 সেন্ট আবার ওদের সরকারের ভ্যাট ট্যাক্স, এটা আপনাকে দিতে হবে। এই যে দেখেন গেটওয়ে চেঞ্জ ট্যাক্স। এখন কিসে কিসে দিবেন? এই যে বিকাশ ডাইরেক্ট অনলাইনে দিতে পারেন, আবার ওই যে দিয়ে মেসেজ দিবেন সেটাও দিতে পারেন, এই যে এলটিসিতেও দিতে পারেন। যদি এখানে ব্যালেন্স থাকে এখান থেকেও চাইলে পেমেন্ট দিতে পারেন। তো ধরেন বিকাশে কিনবেন, ধরেন এটা দিবেন। এই এখন কত দিতে হবে? 583 টাকা, অর্থাৎ $5 583 টাকা, $5 30 সেন্ট। এই যে নম্বর দিচ্ছে, এই নম্বর, এই স্ক্যান কোড, এই কোড নম্বর করে করবেন। করার পরে এখানে আইডি বসাবেন, কনফার্ম করে দিবেন। দিলে ওরা কি করবে? অ্যাক্টিভ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে আপনাকে এইখানে এই প্ল্যানে যদি যান অথবা এই প্রক্সিতে যান, তাহলে ও আপনাকে এই প্রক্সিগুলো এখানে সব শো করবে। প্রক্সিগুলো এখানে শো করবে। আসতেছি প্রক্সিগুলো এখানে শো করবে। এখন এখানে আপনি দেখেন বিভিন্ন দেশের আপনি আইপি নিতে পারবেন। এটা কি ইউনাইটেড স্টেটে, যে দেখেন আইপি দেখাইছে, দেখছেন? এখন ধরেন আপনি অ্যাসিস্ট্যান্ট বানাইছেন যেখানে, ওইখানের এই জিপ কোড অথবা সিটি লিখবেন। ধরেন আপনি সি এর অ্যাসিস্ট্যান্ট বানাইছেন, এই সি এ দিলেন। এবার সব যা বের হবে সব কিসের বের হবে? সব ক্যালিফোর্নিয়ার। এই যে ক্যালিফোর্নিয়া কটা আছে? 261টা আছে। ওর ভিতরে আপনি কটা ইউজ করতে পারবেন? 50টা ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? যখন এখানে দেখেন একটু দেখাচ্ছে না, পুরোটা দেখায়। যখন আপনি এনে একটা ক্লিক করবেন, এই যে দেখেন ইয়াতে নিয়ে আসছে আমার, যেহেতু আমি ফ্রি নাই এর জন্য আমার ওই যে ইয়াতে নিয়ে, যখন এখানে ক্লিক করবেন তখন এই পুরো আইপিটা সে শো করবে, আর একটা কাউন্ট হয়ে যাবে। মানে একটা ক্লিক করার সাথে সাথে এটা ভালো না মন্দ ডাজেন্ট ম্যাটার, একটা ক্লিক করছে মানে একটা মাইনাস, এরকম করে 50টা। এখন কিছু টেকনিক আছে, যেমন ধরেন এই যে 66 দিয়ে যে আইপিগুলো আছে এগুলো খুবই ভালো আইপি। তারপরে 67 দিয়ে আইপিগুলো আছে, 23 দিয়ে আইপিগুলো আছে, 293 209 এই আইপিগুলো ভালো। ঠিক আছে? এই যখন আপনি এই করবেন, কয়েকদিন কাজ করবেন না, তখন বুঝে যাবেন যে কোন সিরিজের আইপিগুলো ভালো। তখন আপনি ওই সপ্তাহ নিলে 50টা আপনার, তখন আপনি বুঝে যাবেন যখন, ও আচ্ছা এটা এই আইপিটা ভালো হবে, তখন আপনি দেখবেন এইটাই নিবেন। কয়েকদিন কাজ করলে কোন আইপিটা ভালো কোন আইপিটা মন্দ, এই যে 174 এর আইপিটা ভালো। একটা ভালো পাইলে তো ওটাতে তো অনেক একটা দিয়ে একটা ভালো পাইলে তুমি এটা যতক্ষণ পর্যন্ত এটা ছাইরা না দিবে বা ডাউন না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তুমি কাজ করতে পারবে, 24 ঘন্টা। এখন আইপিটা ভালো না মন্দ বুঝবা কেন? আচ্ছা, এটা আমাদের কোন দেশের আইপি? কোন দেশের? তো চলো আমরা একটা ইউএস এর আইপি নেই। তাহলে এই যে আমরা অ্যাডভান্স যোগ করছিলাম এর আগে ক্লাসগুলোতে, তাহলে অ্যাডভান্সে গিয়ে আমি এই যে ইউএস এর একটা আইপি নিলাম, নিউ ইয়র্কের একটা আইপি নিলাম। ওকে, এবার এটা রিফ্রেশ করি, দেখি চেঞ্জ হয়ে যাবে। এখানে ইউএস এর আইপিটা ধরবে এখন, এটা দিয়ে একটু বুঝাই তাহলে বুঝতে পারবে। এটা কি কি করতেছে? এটা ঘোরো তুমি গেছে ঘুরছো না, অপরিচ্ছশীল সবাই। মুন্নি কি শুনতে আসো না ঘুমায় গেছ? হস্তাইপি ধরছে তো এর জন্য ঘুরতে আসছে।
বুঝছেন না, ফ্রির ফাও জিনিস তো ফাও। আচ্ছা এটা দেখো মেসেঞ্জারটা রিভাইভার আই জানতেছে হ্যাঁ, এই যে লস ভেগাস ইউনাইটেড স্টেট। এখন এই আইপিটা ভালো না মন্দ আমরা চেক করা শিখব। সে তুমি মনে করো এখানে একটা ক্লিক করলো, করার পরে এরকম একটা আইপি পাইলা। এখন এই আইপিটা ভালো না মন্দ আমরা কেমনে বুঝবো? তো আমরা করবো কি, প্রথমে গুগলে চলে যাব। গুগলে গিয়ে এখানে লিখবো আইপি চেক। আইপি চেক বা স্কোর চেক। দিলাম, এখন দেখবেন বিভিন্ন ওয়েবসাইট আসবে, তার ভিতরে স্কিমিনা, এই যেটা স্ক্যামেলাইটিস, এইটা খুবই ভালো, ঠিক আছে, এটা ঢুকে যাবে। এই আসলো। এখন আপনি কি করবেন, এই আইপিটা কপি করে ফেলবেন, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এখানে এনে পেস্ট করবেন, করার পরে এই সার্চে ক্লিক করবেন। এখানে এই আইপিটা কিরকম একটা স্কোর দেখাবে, এই যে দেখেন একটা স্কোর দেখা যাচ্ছে। কি বলছে, কত স্কোর? এই স্কোরটা 40-এর নিচে হইলে, মানে যত নিচে হবে তত মানে এর নিচে যেতে হবে। জি, গ্রিন সিগন্যাল পেলে তো ভালো, আর রেড সিগন্যালে দেখতে গেলে মনে হয় এটা রিস্ক। মানে এই স্কোরটা যত অল্প হবে, কম হবে, তত আইপিটা ভালো। তো সাধারণত 35 থেকে 40 হলে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। 35 থেকে 40 হলে আপনি ওই আইপিটা দিয়ে কাজ করতে পারবেন। 30-30 ওটা তো হলে আরো ভালো। কিন্তু যদি 30 দেখেন যে কোনটা চেক করে যে 30 আসছে, তাহলে ওইটা দিয়ে কাজ করতে পারবেন। বুঝা গেল? এর জন্য আপনি কি করবেন, এখান থেকে মনে করেন এই 23 সিরিজের একটা নিলেন, তারপরে 66 সিরিজের একটা নিলেন, 174 সিরিজের একটা নিলেন, 209 সিরিজ স্টার্টের একটা নিলেন, একটা 5টা নিয়ে নিলেন একসাথে নিয়ে, না এখানে শো করবে, এখানেই দেখাবে। এবার এখান থেকে কপি করে, না এখানেই শো করবে, এখান থেকে কপি করে এবার এখানে নিলেন, আবার পরেরটা নিলেন, পরেরটা নিলেন, পরেরটা নিলেন। এবার এই 5টার ভিতরে যেটা স্কোর সবচেয়ে কম ওটা নিয়ে কাজ করবে। পরের দিন আবার শুরু করে 5টা মাস হবে পরের দিন না, ওই একদিন পরের দিন ওটা তো আউট, 50টার মধ্যে 5টা আউট হয়ে গেছে, 5টা আউট, একটা আইপিতে একদিনে কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এই হলো গিয়ে আমাদের একটা আইপি। এরপরে আর আইপি হচ্ছে কি আমাদের এটা থেকে আরেকটু ভালো হচ্ছে বিগ মামা, বিগ মামা নেটওয়ার্ক, বিগ মামা নেটওয়ার্ক, ঠিক আছে। এটাও একটা আইপি, ওটার থেকে তুলনামূলকভাবে একটু ভালো। এই যে বিগ মামা, ঠিক আছে। এটাও সেম সিস্টেম, আমাদেরকে সাইন আপ করতে হবে। প্রথমে সাইন আপটা করে নিতে হবে, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এগুলোর মেল ভেরিফাই চায় না, 10 চাইবো না, বিগ মামারও মেল ভেরিফাই চাইবো, ঠিক আছে। আচ্ছা, রুলস অ্যান্ড রেগুলেশন মানবেন, অ্যাকসেপ্ট করে দেন। এই যে দেখেন আসছে, এই হলো গিয়ে আইপি, ঠিক আছে। এই আইপি আপনাকে নিতে হবে। এটার রেট কি 57 সেন্ট বলে, কিন্তু 60 সেন্টের মতো কাটে, মানে 60 সেন্ট আপনি, হ্যাঁ আপনি একদিনের জন্য এই যে দেখেন এই যে 57 সেন্ট, এটা মনে হয় ইউজ করছে কয়জন, এই দেখি 4 জন, একটা আইপি ওরা 4 জনকে দেয়। এটা 4 জনের ভিতরে 3 জনকে দিয়ে দিচ্ছে অলরেডি, লাস্টের জন আছে, এর জন্য এটা 57 সেন্ট। আর এটা দেখেন কত, 60। এটা দিচ্ছে 4 জনের ভিতরে 2 জনকে, এটা দিচ্ছে 4 জনের ভিতরে 1 জনকে, কিন্তু এটা অনেক পুরানো আইপি, এর জন্য এটা নেন। এই যে দেখেন এখানে এই আইপিটা 9 মাস আগে শুরু হয়েছে। এটা দেখবেন যত 9-10 মাস অ্যাক্টিভ কত পার্সেন্ট, এটা দেখবেন 100% অ্যাক্টিভ। আইপির স্কোর দেখবেন, ঠিক আছে, আইপি স্পিড দেখবেন, সরি স্কোর না তো স্পিড, গেট স্পিড দেখবো। এটা যত স্পিড ভালো বেশি হবে এই আইপিটা তত ভালো। এখানে খেয়াল রাখতে হবে কত মাস পুরানো হলো, মিনিমাম 9 মাস থেকে 1 বছর হতে হবে, স্কোরটা কত অ্যাক্টিভ আছে এটা দেখতে হবে, এবং আইপির স্পিডটা কতটুকু, 32 মেগা এমপিপিএস, তারপরে এটা ভালো আছে, এটা আপনি চাইলে নিতে পারেন।
হ্যাঁ 3 জনরে দিছে, তারপর ওই আইপিটা ভালো আছে। ঠিক আছে, এখন মনে করেন আপনি এখানে আবার চুজ করতে পারবেন, যেমন এখানে আপনি ইউনাইটেড স্টেট দিচ্ছেন, এবার এই যে সিটি চুজ করতে পারবেন, যেমন সিটি আপনি কি নিছেন, ক্যালিফোর্নিয়া, আপনার অ্যাসেসেন্ট কি দিয়া ক্যালিফোর্নিয়া না, আপনি এখান থেকে কি নেবেন, ক্যালিফোর্নিয়া নিয়ে নেবেন। ক্যালিফোর্নিয়া রিজন এখানে এই যে ক্যালিফোর্নিয়া। ঠিক আছে, এরপরে স্টেট দরকার নাই, জিপ এগুলো দরকার নাই। আইএসপি থেকে নেবেন হচ্ছে কি, আইএসপি থেকে নেবেন হচ্ছে AT&T অথবা টি মোবাইল ইউএসএ, এটা এই আইপি গুলো ভালো। ঠিক আছে, এই নিলেন। এখন এগুলো সব ক্যালিফোর্নিয়ার আইপি, 71টা আছে। এখান থেকে আপনি নেবেন কয়টা, একদিনের জন্য একটা 60 সেন্ট, বুঝা গেল। কিন্তু এটাতে পেমেন্ট দিতে হবে কিসে, পেমেন্ট দিতে হবে হচ্ছে বাইন্যান্স। ঠিক আছে, কোথায় যাবেন, এই যে পেমেন্টে চলে যাবেন। পেমেন্টে চলে যাওয়ার পরে এই যে অ্যাড ফান্ডে ক্লিক করবেন। $5 সর্বনিম্ন উইথড্রল, মানে ভরতে হবে হচ্ছে মিনিমাম $5। ঠিক আছে, অ্যাড ফান্ডে কি নেবেন, এলটিসি নেবেন, এই যে এলটিসি, বিটিসি না এলটিসি নিয়ে এবার অ্যাড ফান্ডে ক্লিক করবেন। করলে ওরা আপনাকে ইয়া দিবে, ইয়া দিবে, কি বলে এটা, এই যে ইয়া দিবে, অ্যাড্রেস দিবে। ঠিক আছে, অ্যাড্রেস দিবে, ওই অ্যাড্রেসের মাধ্যমে আমরা কি করব, এইখানে পেমেন্ট পাঠাবো। এখানে এটা নিয়ে কার্ড নাম্বার দিচ্ছে নাকি, এখানে একটা ইয়া দেওয়ার কথা ছিল, ওই আপনাকে ওরা একটা কোড দিবে, ওই কোডের মাধ্যমে আমরা বাইন্যান্স থেকে কি করবো, এবার এখানে পেমেন্ট দেবে। আইপির জন্য হয়তো হতে পারে, আইপি তো ছেড়ে দিচ্ছি, আইপি তো ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, এইগুলো। আচ্ছা, এরপরে আসেন আরেকটা, যেটা আমাদের আমরা যেটা ইউজ করি, iproxy.shop। আমরা iproxy.shop ইউজ করি, এটাও ভালো, কিন্তু এটাতে সত্য হলো আপনার মিনিমাম কত, $25 দিয়ে কিনতে হবে। $25 হচ্ছে, সাইন আপ করবেন, আগের মতোই সিস্টেম, সাইন আপ করবেন, ওইখানে অ্যাড ফান্ডে ক্লিক করে ব্যালেন্স দিবেন, বাইন্যান্স থেকে ব্যালেন্স দিতে হবে, এলটিসিতে নিয়ে এখানে কিনতে হবে। বুঝে গেল? তো এইভাবে হচ্ছে আমরা চাইলে নিজেরাই কি করতে পারবো, আইপি কিনতে পারবো। তো সবার আগে যেটা করতে হবে, সবার আগে বাইন্যান্সের যে ভিডিওগুলা, টিউটোরিয়ালগুলো আমি দিব, এগুলো ভালো করে দেখে বাইন্যান্স থেকে কিভাবে লেনদেন করতে হয় এগুলো আপনাদের শিখতে হবে। তারপরে গিয়ে হচ্ছে গিয়ে এগুলাতে যখন কিনবেন, এগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমি একটা একদম প্র্যাকটিক্যাল দেখাবো, ওই কি বলে ইয়াতে SMS যখন কিনবো, আমি একদিন SMS দেখাবো। এই দেখেন, SMS পুল, এখান থেকে আপনি যে ইউএসএ ফোন নাম্বারগুলো আছে না, এখান থেকে কিনবেন ইউএসএ ফোন নাম্বার। ঠিক আছে, এই রেজিস্টারে ক্লিক করবেন, প্রথমে করে রেজিস্ট্রেশন করবেন, করার পরে এখানেও ব্যালেন্স ভরবেন, এই যে সাইন আপের সিস্টেম চলে আসবে এখানে। ঠিক আছে, চাইলে এই যে সাইন আপের ইয়া দিয়ে ঢুকতে পারেন, জিমেল অ্যাড্রেস থাকলে জিমেল অ্যাড্রেসে ঢুকতে পারেন। আচ্ছা, আমার এখানে ঢুকে গেছে, ঢুকলে আপনি তো ঢুকতে পারবেনই, সমস্যা নেই। ঠিক আছে, এই হলো গিয়ে আপনার ইয়া। এখন এখান থেকে আপনি কি করবেন, দেখবেন আগে ব্যালেন্স আছে কিনা। এই যে দেখেন, আমার $3.64 ব্যালেন্স অলরেডি আছে। চাইলে আমি এখান থেকে ফোন নাম্বার কিনতে পারবো। কিভাবে কিনবো, এই অর্ডারে ক্লিক করবো, অর্ডারে ক্লিক করার পর এই যে আমি এগুলো কিনছি। ঠিক আছে, এই অর্ডারে ক্লিক করবো, করার পর এখানে আমরা কি করব, এখানে আমরা ইউনাইটেড স্টেট দিব। এবার এখানে আমরা ক্লিক করে কোন সার্ভিসের জন্য কিনব, ধরেন আপনি 5 সার্ভে করছেন, 5 সার্ভের ফোন নাম্বার এখানে ভেরিফাই করতে হবে। তাহলে আপনি এখানে লিখবেন 5, এই যে দেখেন চলে আসছে, এই ক্লিক করবেন। ঠিক আছে, এবার কয়টা কিনবেন, একটা কিনবেন, এক দিবেন। এরপর এখানে কি করবেন, এই যে সিলেক্ট চিপেস্ট দিবেন, সস্তায় কিনবেন। ঠিক আছে, এরপরে এই অ্যাডভান্স ভিউতে ক্লিক করলে আমরা ক্যালিফোর্নিয়ার ফোন নাম্বার আমাকে কিনতে হবে,
তাহলে আপনি কি করবেন, এখানে গিয়ে লিখবেন ক্যালিফোর্নিয়ার সিএ। এবার আপনি কোন স্টেটে করছেন, ধরেন আপনি লস অ্যাঞ্জেলের বানাইছেন, এই যে লস অ্যাঞ্জেল সিএ লস অ্যাঞ্জেল, কি দিবেন ফোন কোড দিলে এই ক্যালিফোর্নিয়ার ফোন কোড দেখাবে। এই যে দেখেন এইগুলো হলো ক্যালিফোর্নিয়ার ফোন কোড, তো 213। তো আমরা এখন কি করব, এইখানে এই ক্লিক করে এখানে লিখব 213, চলে আসছে। তার মানে এই যে ফোন নম্বরগুলো আসবে 213 দিয়ে শুরু হবে। এই যে দেখেন এই যে 213 213 213, এই যে 305 981, অর্থাৎ এগুলো স্টেট চেঞ্জ হচ্ছে, এর জন্য এই যে ফোনের ইয়া হচ্ছে কোডও চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এবার আমি যখন এখানে ক্লিক করব, এই পারচেজে ক্লিক করব, পারচেজে ক্লিক করার সাথে সাথেও আমাকে কি করবে, একটা ফোন নম্বর দিয়ে দেবে। ঠিক আছে, এই যে দেখেন ক্লিক করি, এই পারচেজে ক্লিক করলাম, এই যে দেখেন আমাকে একটা ফোন নম্বর দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখন আমার ব্যালেন্স কিন্তু দেখেন এখনো কিন্তু কাটে নাই, কাটছে। যখন এটা আমি ইউজ করব তখন কাটবে, আর যখন আমি এটা ইউজ না করব ততক্ষণ পর্যন্ত কাটবে না। তো এখন যখন আমি এটা বসা মেসেজের জন্য ক্লিক করব, তখন আমার এই যে এখানে কোড দেখছেন না, এই যে কোড আসছে দেখছেন, এইগুলো হলো কোড। এই কোড আসবে, কোড আসলেই আমার এখান থেকে ব্যালেন্স আসবে। ঠিক আছে, একবার হ্যাঁ, উইথড্রলের সময় লাগে, ফোন ভেরিফাই লাগে তখন। ঠিক আছে, এই হলো গিয়ে আমাদের হচ্ছে গিয়ে ফোন নাম্বার কেনা সিস্টেম। দেখেন এটা বাদ দিয়ে দিতে চাইলে হ্যাঁ 29 পয়সা লাগবে, ভেরিফাই করতে গেলে আমার এখান থেকে 29 পয়সা কেটে নিয়ে যাবে। বুঝা গেছে কথা, 29 পয়সা কেটে নিয়ে যাবে। চাইলে আমি এটা বাদ দিয়ে দিতে পারি, চাইলে এটা আমি বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে, এটা আমি বাদ দিয়ে দিতে পারি চাই। আর বাদ যদি নাও দিই কোনো সমস্যা নেই, এখানে একটা টাইম কাউন্ট হয়, ওই টাইমের পরে এটা অটোই হচ্ছে গিয়ে বাদ দিয়ে দিয়ে। যে রিফান্ডে ক্লিক করলে ওকে ক্লিক করি, এখন এই যে দেখেন বাদ হয়ে গেছে, দেখছেন মানে ওটা আমার এটা দিল না, বাদ হয়ে গেল। ঠিক আছে, রিফান্ডে ক্লিক করলে এটা বাদ হয়ে যাবে। বুঝতে পেরেছেন কথা? তো এই হলো গিয়ে আপনার ফোন নাম্বার কেনার সিস্টেম। এইভাবে আপনি ফোন নাম্বার কিনবেন। এখন এইখানে টাকা ভরবেন কোত্থেকে, এখানেও এই যে ডিপোজিট ক্লিক করবেন, ওইখানে তো দেখাইতে পাই না, এখানে দেখেন স্পষ্টভাবে দেখাইতে পারবেন না। এবার এই যে এখান থেকে কি করবেন, ক্রিপ্টো কারেন্সি দিবেন, এখান থেকে ক্লিক করে কি নেবেন, এলটিসি এই নেবেন, ক্লিক করবেন। এই যে দেখেন ও আপনাকে একটা কোড দিছে, অ্যাড্রেস দিছে, এটা বলে অ্যাড্রেস। এই অ্যাড্রেসটাই আপনি কি করবেন, এখান থেকে গিয়ে এই উইথড্রলে ক্লিক করবেন, এই স্পট থেকে গিয়ে উইথড্রলে ক্লিক করবেন, করে ওই অ্যাড্রেসটা দিলে আপনার এইখানে যে অ্যামাউন্ট দিবেন ওই অ্যামাউন্টটা এখানে এসে। বুঝতে পেরেছেন কথা? তো এইভাবে হচ্ছে আমরা ফোন নাম্বার কিনি। এখান থেকে ফোন নাম্বার কেনা যায়, আরও বিভিন্ন সাইট আছে, ওইখান থেকেও ফোন নাম্বার চাইলে আপনি কিনতে পারেন। বুঝে গেছে কথা? তো আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলবেন সবাই। বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে ফোন ভেরিফাই করবেন, ফেস ভেরিফাই করবেন, করে এটা রেডি করে ফেলবেন। ঠিক আছে, যদি নিজে নিজে সব কিছু করতে চান তাহলে যেইগুলো বললাম আজকে এগুলো সব করতে হবে। বুঝা গেছে কথা? না না, বাইন্যান্সে কার্ড সেল করা যায় না, গিফট কার্ড সেল করা যায় না বাইন্যান্সে। ঠিক আছে, তাহলে বুঝাই গিয়েছে কিভাবে আপনার আইপি কিনবেন, কিভাবে হচ্ছে গিয়ে ফোন নাম্বার কিনবেন। হ্যাঁ, আমি তো বলছি, কিন্তু তোমাদেরকে আমি শিখাই আনতে চাইলে তোমরা নিজেরাও কিনতে পারো। আমি তো বলছি কিনে দিব, কোনো প্রবলেম নেই, আমি তো কিনে তোমাদেরকে দিয়ে দিব, তো বললাম চুপ কি করে ফেলছি, নগদ করে ফেলছি, মিট বন্ধ করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে বুঝে গেছে আজকে যা করালাম। ওকে, ঠিক আছে, তাহলে ধন্যবাদ, এর পর্যন্ত থাকবো আজকে।